الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল-ই জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানেও আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব এবং অনুষ্ঠানের শেষে আপনাদের অডিও মেসেজ প্লে করব। তো প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনাদের আমাদের সকলের পরিচিত জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের সকলকে বিবি মাসুমায়ে কুমের শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই। মৌলানা সাহেব, আপনাকেও বিবি মাসুমায়ে কুমের জন্মদিবস উপলক্ষে মোবারকবাদ জানাই। জি রওশন ভাই, আপনাকেও মোবারকবাদ জানাই এবং আমাদের সমস্ত দর্শকবৃন্দুদেরকেও সপ্তম ইমামের বড় কন্যা মাসুমায়ে কুম, ওনার নাম ফাতেমা বিনতে ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম, ওনার শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। বঙ্গভাষীদের মধ্যে দেখা যায় যে অনেকে বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বিষয়ে আমরা সকলে জানি, অনেক কিন্তু ফাতেমা নাম আছে আহলে বাইত আলাইহিমুস সালামের মধ্যে। তো আমি জানতে চাই মৌলানা সাহেব যে এই বিবি মানে মাসুমায়ে কুম কেন বলা হয় এবং ইনার বিষয়ে যদি আপনি অল্প জীবনে যদি সংক্ষিপ্তে বলতেন তাহলে আমরা সকলে উপকৃত হতাম। জাযাকাল্লাহ, অতি সুন্দর প্রশ্ন রওশন ভাই। আমার প্রিয় দর্শকবৃন্দদের জন্য আমি জানাবে মাসুমায়ে কুম ওনার সংক্ষিপ্ত জীবনী শোনাতে চাই। ওনার পুরো নাম হচ্ছে ফাতেমা বিনতে ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম। এই হচ্ছে ওনার নাম, ফাতেমা বিনতে ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম। আর আমাদের দর্শকবৃন্দদের মধ্যে কেউ একজন প্রশ্নও করেছেন আজকের এপিসোডের জন্য যে পঞ্চতনে পাক বা আহলে বায়াতের মধ্যে কোন কোন নারী ফাতেমা নামে বিখ্যাত, আর কারণ কি, আর এনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মা সম্মানিত স্থান কার বা কিনি রাখেন। ইনশাআল্লাহ ও বিষয়ে যখন প্রশ্ন আসবে আমি উত্তর দেব। আমি এখন সংক্ষিপ্তে ওনার জীবনী বলতে চাই। তো মাসুমায়ে কুমের আসল নাম হচ্ছে ফাতেমা বিনতে ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম, আর উনি যে বিখ্যাত ইমামজাদি মানে ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের কন্যা এবং ইমাম রেজা আলাইহিস সালামের বোন, সপ্তম ইমামের কন্যা আর অষ্টম ইমামের বোন। সুতরাং উনি এই বিষয়ে বেশি পরিচিত। ওনার পদবী, ওনার পবিত্র পদবী বা লাকাবের মধ্যে যেটা উল্লেখ হয়েছে মাসুমা সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে, আর ওনাকে ফাতেমা নামে কম জানে, মাসুমা নামে বেশি জানে। মানে মাসুমায়ে কুম বললে সবাই বুঝতে পারে ফাতেমা বিনতে বিখ্যাত উনি ওই নামেই মাসুমা কুম, কারণ এই নাম ওনাকে ওনার ভাই ইমাম রেজা আলাইহিস সালাম দিয়েছিলেন। ওনার ভাই ওনাকে মাসুমা বলে ডাকতেন, তাই ওই নামেই উনি পরিচিত বা বিখ্যাত। করিমায়ে আহলে বাইত মানে ওনার দরজায় গিয়ে কেউ নিরাশ হয়নি, যে বিষয়ে গিয়েছে সে সেই বিষয়ে নিজের প্রশ্নের উত্তর পেয়েছে বা নিজের মানে মনোকামনা আশা পেয়েছে, এই জন্য এনাকে করিমায়ে আহলে বাইত বলা হয়। আজও আমাদের মধ্যে কারোর সমস্যা হলে ছুটে যায় মাসুমায়ে কুমের দরজার উপরে। তাহেরা, হামিদা, বিররা, রশিদা, তাকিয়া, নাকিয়া, জাকিয়া, মারজিয়া, সৈয়দা, উখতুর রেজা, এই সমস্ত ওনার পদবী বা ওনার পদবীর মধ্যে আরো একটা সুন্দর পদবী হচ্ছে আলেমা। ওনাকে আলেমাও বলে ডাকা হতো, কেননা উনি খুব জ্ঞান রাখতেন। আর এ বিষয়ে এখানে একটা ছোট ঘটনা আমি বলতে চাই। এক সময় মদিনায় কিছু লোক আসে ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, ওনার কাছে দেখা করে কিছু প্রশ্নের উত্তর নেবেন বলে বাইরে থেকে বিদেশ থেকে আসে। তো সেই সময় ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম মদিনায় ছিলেন না, উনি কোথাও বাইরে ভ্রমণে গিয়েছিলেন, সফরে গিয়েছিলেন। তো এরা যখন এসেছে তো সালাম করেছে, আর যখন জানতে পেরেছে যে জানাবে ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম উনি বাড়িতে নেই, তো ফিরে যাচ্ছিল। এমন সময় ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের এই বড় কন্যা জানাবে মাসুমায়ে কুম ফাতেমা, উনি নিজের কানিজকে বললেন
এদের কাছে জিজ্ঞাসা করো ওরা কি উদ্দেশ্যে এসেছিল, এখন এখানে কি উদ্দেশ্যে এসেছিল। তো কানিজ এসে, দাসী এসে জিজ্ঞাসা করছে আপনারা কি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলেন না এমনি সাক্ষাৎ করতে এসেছিলেন। তো বললো আমরা সাক্ষাৎ করতে এসেছিলাম, প্লাস আমাদের কিছু প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্নের উত্তর নিতে এসেছিলাম। তখন ইমাম মুসা আলাইহিস সালামের কন্যা ফাতেমা বিনতে ইমাম মুসা আলাইহিস সালাম ওই দাসীর মাধ্যমে যখন জানতে পারলেন এরা কিছু প্রশ্ন নিয়ে এসেছে, তো উনি বললেন ওদের কাছ থেকে প্রশ্ন নিয়ে এসো, আমি পড়ে তার উত্তর দিয়ে দিচ্ছি, এত দূর থেকে এসেছে নিরাশ হয়ে ফিরে যাবে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। সুতরাং প্রশ্ন নিয়ে জানাবে মাসুমাকে দেওয়া হলো, মাসুমা সালামুল্লাহ আলাইহা সমস্ত প্রশ্নের উত্তর লিখে দিলেন। প্রশ্ন যেখানে চিঠিতে লেখা হয়েছিল সেই চিঠির আগে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। প্রশ্নের উত্তর পেয়ে এরা খুব খুশি যে আমরা আবার কবে আসতাম না আসতাম, এই প্রশ্নের উত্তর পেন্ডিং থাকতো, মাশাআল্লাহ ইমাম জাদি মানে ইমামের কন্যা আমাদের উত্তর দিয়ে দিয়েছেন। তাদের একটা বিশ্বাস ছিল যে উনি যখন উত্তর দিয়েছেন তো এটাই সঠিক উত্তর হবে। সুতরাং এরা উত্তর পেয়ে খুব খুশি আনন্দের সঙ্গে বাড়িতে ফিরে যাচ্ছিল, এরা মানে দেশে ফিরে যাচ্ছিল। ওদিকে ইমাম মুসা আলাইহিস সালাম সফর থেকে ফিরে আসছিলেন। রাস্তায় এক জায়গায় সাক্ষাৎ হলো, যখন সাক্ষাৎ হলো চিনতে পারলো যে ইমাম আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে তারা নেমে ইমামকে সালাম জানালো। সালাম জানানোর পরে বললো যে আমরা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম আর আমাদের কিছু প্রশ্ন ছিল, তো আমরা ফিরে যাচ্ছিলাম, কিন্তু আপনার কন্যা আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, আমরা এখন খুব খুশি। তো এই কথা শুনে ইমাম মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা তোমরা কি প্রশ্ন নিয়ে এসেছিলে আর আমার মেয়ে কি উত্তর দিয়েছে আমাকে একটু দেখাতে পারো? তো বলে অবশ্যই দেখুন। তখন সেই চিঠিগুলো ইমামকে দিয়ে দেওয়া হলো। ইমাম এক এক করে সমস্ত চিঠিগুলো পড়লেন, প্রশ্ন পড়লেন, তার উত্তর পড়লেন। উত্তর পড়ার পরে ওই সমস্ত চিঠিগুলোকে চুম্বন করলেন। চুম্বন করার পরে বললেন ফাদাহা আবিহা। মনে রাখবেন শরিয়াতে বা রওয়ায়েতে দুজনের সম্পর্কে লেখা হয়েছে নিজের কন্যা কিনে যারা অতিরিক্ত গর্ব করেছিলেন। এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা ফাতেমার সম্পর্কে বলেছিলেন যে ফাতেমা উম্মা আবিহা, ফাতেমা নিজের বাপের মা। ওই রূপ ইমামে মুসা আলাইহিস সালাম বলছেন এই কন্যা ফাতেমা সম্পর্কে ফাদাহা আবিহা, এই কন্যার বাপ তার উপরে কুরবান। মানে তখন মানে সবাইকে সম্বোধিত করে ইমাম বলেছিলেন যে আমার কন্যা ওই উত্তর দিয়েছে যে উত্তর আমার ছিল। মানে ইমামের জ্ঞান, ইমামের যে শিক্ষা, সেই শিক্ষা ওনার কন্যার মধ্যে ছিল যে আমার কন্যা সেই উত্তর দিয়েছে যে উত্তর আমি দিতাম। তো এখান থেকে বোঝা যায় যে ওনারা কত জ্ঞানী আর কত পবিত্র সুলভ ওনাদের ছিল। সুতরাং ইমামে রেজা আলাইহিস সালামের বোন নামে উনি যাদের বেশি বিখ্যাত, মাসুমা কুম নামে। আর ওনার শুভ জন্মদিবস যেমন আমরা প্রথমেই উল্লেখ করলাম, এক জিকাদা 173 হিজরি, 173 হিজরিতে উনি জন্মগ্রহণ করেছিলেন মদিনায়। আর ওনার ওফাতের তারিখ হচ্ছে 10 রবিউল সানি 201 হিজরি। উনি ওনার ভাই ইমাম রেজা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ইরানে, কিন্তু যখন সাওয়া নদীর নিকটে পৌঁছেছিলেন ওখানে যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে দুশমনেরা আক্রমণ করেছিল। শত্রুরা নাসিবিরা আহলে বাইতের যারা দুশমন ছিল তারা আক্রমণ করেছিল ওই কাফেলার উপরে। মানে জানাবে মাসুমা কুম কিছু আরো সাথীদেরকে আত্মীয়স্বজনকে নিয়ে ওনার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, কেননা 1 বছর কি 2 বছর আগে ওনার ভাইকে বাধ্য করে মদিনা থেকে খোরাসান ডাকা হয়েছিল। আপনি জানেন সব ঘটনা, সবাই জানেন। তো উনি নিজের ভাইয়ের এতদিন কোনো খবর পাচ্ছিলেন না, তাই ইমাম রেজা আলাইহিস সালাম ওনাকে চিঠি লিখেছিলেন যে আমি ঠিক আছি, তুমি যদি আমার সাক্ষাৎ করতে আসতে চাও তো আসতে পারো। তো নিজের ভাইয়ের চিঠি পেয়ে উনি সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। তো রাস্তায় যখন শত্রু নাসিবিরা জানতে পারলো ওনাদের উপরে আক্রমণ করেছিল, যেটা বেশিরভাগ রাওয়ায়াতে উল্লেখ হয়েছে, আর উনি ওই আক্রমণে আহত হয়ে গিয়েছিলেন। উনি ওনার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে আর পৌঁছাতে পারেনি। ওখান থেকে নিকটবর্তী সিটি বা শহর ছিল, সেটা হচ্ছে কুম। সুতরাং উনি তখন বললেন আমি এখানে কিছুক্ষণ আশ্রয় নেব, তারপরে যদি সুস্থ হয় তাহলে আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাতে যাব। কুমে যখন পৌঁছেছিলেন তো ওখানে মুসা বিন আখরাজ একজন বিখ্যাত আহলে বাইতের অনুগামী অনুসারী ছিলেন, ওনার বাড়িতে আশ্রয় নিলেন। আর যেটা রাওয়ায়াতে লেখা হয়েছে উনি মানে গুরুতরভাবে আহত হয়ে গিয়েছিলেন বলে, ওনার সাথীরাও মারা গিয়েছিল, গুরুতরভাবে আহত হয়েছিলেন বলে 16 দিন নইলে 17 দিন জীবিত থেকে ওখানেই উনি পরলোক গমন করেছিলেন। মানে খুব দুঃখদায়ক ঘটনা। তো 10 রবিউল সানি 201 হিজরি ওনার ওয়াফাতের তারিখ। মাওলানা সাহেব আব্বাসী খেলাফতের যুগ ছিল? জি, আব্বাসী খেলাফতের যুগ ছিল সে সময়। আর কুমে যেখানে উনি আজ দাফন হয়ে আছেন, শিক্ষার শহর নামে 3টি শহর আমাদের এখানে বিখ্যাত। আর 3টি জায়গায় কিন্তু বিশেষ কারণে বিখ্যাত।
এক কুম, মাসুমায়ে কুমের জন্য বিখ্যাত। ওখানে শিক্ষার শহর বলা হয়। আজ যত আমাদের আলিমগণ যাদেরকে আমরা দেখছি অধিকাংশ হয় কুম থেকে শিক্ষা লাভ করেছে, আর নইলে নজফ মাওলা আলী আলাইহিস সালামের দরজায় দিয়ে শিক্ষা লাভ করেছে, আর নইলে মাওলা আলীর কন্যা জানাবে জাইনাব সিরিয়াতে দামেস্কে ওনার কবর, ওখানে অনেক হাউজা আছে, অনেক শিক্ষাস্থান আছে, ওখান থেকে শিক্ষা লাভ করে সবাই আসছে। তো জানাবে মাসুমায়ে কুম ফাতেমা বিনতে ইমাম মুসা আলাইহিস সালাম, ওনার পিতার নাম ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম, ওনার মা ইমাম রেজা আলাইহিস সালামের মা, ওনারা দুই আপন ভাই বোন ছিলেন, নাজমা খাতুন। আর ওনার শরীকে হায়াত ছিল না, মানে ওনার বিবাহ হয়নি। আর এর জন্য কারণ লেখা হয়েছে ওনাদের কফু হয়নি, যেটা রওয়ায়াতে পাওয়া গেছে রওশন ভাই। ইমামে মুসা কালিম আলাইহিস সালামের 2টি কন্যা বা 4টে কন্যা ছিলেন, আর ওনাদের 4 জনের কারোর বিবাহ হয়নি। আর এর কারণ হচ্ছে ওনারা দেখতে অতি সুন্দর ছিলেন, মানে বিরাট রূপসী ছিলেন, আর শিক্ষা দীক্ষা সমস্ত দিক থেকে ওনার দক্ষতা রাখতেন, আহলে বায়তের খানদানের ছিলেন। তো ওনাদের কফু ছিল না, কফু মানে যোগ্য ছিল না, যোগ্য পাওয়া যায়নি তখন, যোগ্য পাওয়া যায়নি যে যার সঙ্গে বিবাহ সম্ভব হবে। কারণ সাধারণ কোনো মূর্খের সঙ্গে তো বিবাহ সম্ভব ছিল না, বা যারা সেই স্থান রাখতো না, সেই সম্মান রাখতো না, তাদের সঙ্গে বিয়ে দিলে এনাদেরকে লজ্জিত করা হবে, সম্মান আঘাত পাবে। তাই ওনাদের 4 জন কন্যার, মানে 4 বোনের বা ইমাম মুসা আলাইহিস সালামের 4 কন্যার কারণ নাকি বিবাহ হয়নি, কারণ ওনাদের মানে সংযোগ ছিল না, মানে ওনাদের সমতুল্য ছিল না কেউ সেই সময়, এই জন্য। তো ওই জন্য ওনার বিবাহ হয়নি। আর ওনার টোটাল বয়স হচ্ছে 28 বছর। 28 বছর বয়সে উনি এই দুনিয়া থেকে পরলোক গমন করেছিলেন। যেমন মা ফাতেমার সম্পর্কেও আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াতে লেখা আছে ওনার বয়সও 28 বছর ছিল। আমাদের রওয়ায়াত হিসেবে জানাবে ফাতেমা যারা 18 বছরের ছিলেন, আর আহলে সুন্নাত ভাইদের যে ওখানে যেটা বিখ্যাত উনি 28 বছরের ছিলেন, ফাতেমায়ে আউয়াল। সুতরাং এই ফাতেমাও 28 বছরেই পরলোক গমন করেছিলেন। এই সংক্ষিপ্ত জানাবে মাসুমায়ে কুম ফাতেমা বিনতে ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের জীবনী আপনাদেরকে শোনালাম। যদি ওনার বিষয়ে আরো বিস্তারিত আপনারা জানতে চান তো আপনারা প্রশ্ন রাখুন, অনেক কিছু জানার আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের প্রশ্ন নেওয়ার। তো সর্বপ্রথম টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব এবং আমাদের প্রিয় রওশন আলী ভাই, আপনারা সব সময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন, আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করি। আমি মুর্শিদাবাদ থেকে মর্জিনা বলছি। আমার প্রশ্ন হচ্ছে সূরা কাউসার পড়ার কি ফজিলত এবং কি সওয়াব দয়া করে জানাবেন, কারণ আমি এই সূরাটি খুব পছন্দ করি। এই প্রশ্নের উত্তর মাসাইলে জিন্দেগিতে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমাদের নিয়মিত দর্শক মর্জিনা বিবি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মর্জিনা আপা বা মর্জিনা বোন, আপনার প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। তো সূরা কাউসার পড়ার কি ফজিলত এবং কি কি সওয়াব পাওয়া যায় এই বিষয়ে জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সূরা কাউসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও প্রিয় সূরা, কারণ এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার রূপে দেওয়া হয়েছিল। যখন মক্কার মুশরিকিন বা কাফেররা নবীকে বিদ্রূপ কথা বলছিল, খোঁটা দিচ্ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযুবিল্লাহ সুম্মা আযুবিল্লাহ আবতার, মানে নির্বংশ, ওনার বংশ আর আগে যাবে না, নবীর পরে নবীর দিন শেষ হয়ে যাবে, ওনার এই দিন ধর্ম যেটা উনি প্রচার করছেন এটা আর কেউ আগে নিয়ে যেতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে দুঃখিত দেখে এই সূরা গিফট করেছিলেন, উপহার দিয়েছিলেন যে আমার নবী আপনি দুঃখিত হবেন না, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে খায়রে কাসির, কাউসার মানে অনেক শব্দ ব্যবহার হয়েছে এই কাউসার নিয়ে, যে সূরাকে সূরা কাউসার কেন বলা হয়। তো 1 নম্বর সূরা কাউসার এই জন্য বলা হয় যে এটা আল্লাহর তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার রূপে দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল যে কাউসার মানে কাসরাতে আওলাদ, মানে অনেক সন্তান। জি, বিভিন্ন ব্যাখ্যা হয়েছে। তো আপনাকে যারা আবতার বলছে, নির্বংশ বলছে, তারাই আবতার, ইন্না শাআনাকা হুয়াল আবতার, মানে আপনার যারা শত্রু তারাই হচ্ছে নির্বংশ, তাদের দিন ধর্ম আগে যাবে না, কিন্তু আপনার দিন ধর্ম আগে যাবে আপনার কন্যার মাধ্যমে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সমস্ত নবীর বংশ চলেছে তার পুত্র সন্তানের মাধ্যমে, আর আমার বংশ চলবে আমার পুত্রী সন্তানের মাধ্যমে, মানে কন্যার মাধ্যমে। তাই হাসান ও হোসেনকে সিফতাই রাসূলুল্লাহ বলা হয়, নবীর 2 সন্তান বলা হয়, যাদের মাধ্যমে এই নবীর দিন আগে গিয়েছে। তো মনে রাখবেন, তো এই কাউসার শব্দের অর্থ হচ্ছে হাউজে কাউসার, মানে বিভিন্ন ব্যাখ্যা যেগুলো দেওয়া হয়েছে, খায়রে কাসির, বেহেশত বা নবুয়ত,
এমনকি কোরআন, আসাবে কাসির মানে নবীর আসাব সবচেয়ে বেশি ছিল বলে আসাবে কাসির, বা হক্কে শেফাআত মানে নবীকে হক্কে শেফাআত দান করা হয়েছে, এগুলো কাউসারের অর্থ। তবে যে অর্থটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর সমস্ত মুফাসসিরিন ঐক্যবদ্ধ যেটা লিখেছে সেটা হচ্ছে কাউসার অর্থ মানে ফাতেমা জাহরা। ফাতেমা জাহরা মানে যার মাধ্যমে আল্লাহ নিজের নবীকে অনেক সন্তান দিয়েছেন। আর আজ পুরো বিশ্বে মনে রাখবেন সবচেয়ে বড়, দ্য বিগেস্ট ফ্যামিলি অফ দ্য ওয়ার্ল্ড ইজ সৈয়দ ফ্যামিলি। সৈয়দ ফ্যামিলি, এক বংশের সবচেয়ে বেশি অধিক মানুষ যারা এই দুনিয়ায় জীবনযাপন করছে, বসবাস করছে, সৈয়দ ফ্যামিলি কিন্তু। তো একে বলা হয় খায়রে কাসির। এই হচ্ছে কাউসার মানে যারা আপনাকে মানে নবীকে নির্বংশ বলছিল তারা এত না যত নবীর বংশধারী আজ দুনিয়ায় জীবনযাপন করছে, মনে রাখবেন। তো সূরা কাউসারের সারাংশ আমি বলতে চাই, এই সূরাটি কোরআনের যে সূচিপত্র তালিকা হিসেবে 108 নম্বর সূরা, আর তারতিবে নুজুল মানে অবতীর্ণ হিসাবে এটা কিন্তু 15 নম্বর সূরা। মক্কায় এই সূরা অবতীর্ণ হয়, তাই এই সূরাকে মাক্কি সূরা বলে। আর এই সূরাটি 30 পারায়। আর এই সূরার মধ্যে টোটাল 3টি আয়াত আছে। যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা করেছিলেন, তো সেই সময় মক্কায় আপনারা জানেন আরবি ভাষা, তাদের ভাষা হচ্ছে আরবি। আর মক্কাবাসীরা বা আরবরা নিজেদের ভাষার বিপরীত অন্য সমস্ত ভাষীদেরকে বোবা বলতো, যে এদের কথা বলতে পারে না বলে এরা নিজের বোঝার জন্য একটা ভাষা ব্যবহার করছে। মানে আরবি হচ্ছে ভাষা আর বাকি সব বোবাদের কথা। হ্যাঁ, মানে এটা এক ধরনের অহংকার ছিল। অহংকার ছিল, জাযাকাল্লাহ, অহংকার ছিল তাদের। তো সেই সময় যখন কোরআন নাজিল হয়, তো মক্কাবাসীরা ভাবছিল যে এই কোরআন নবী নিজে তৈরি করেছে, নিজে এটা সাজিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা সাধারণ মানুষের বাক্য না, এটা আল্লাহর বাক্য, আল্লাহর বাণী। হ্যাঁ, আল্লাহর বাণী। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা এই কোরআনের 10টি আয়াতের মিসল নিয়ে আসো, ঠিক ঠিক উদাহরণ নিয়ে আসো, 10টি আয়াতের উত্তর নিয়ে আসো। এই কথাটাও তো কোরআনে উল্লেখ আছে, জাযাকাল্লাহ। ফাতু বিআশরি বিসূরাতিন মিন মিসলি, বিভিন্ন ভাবে উল্লেখ আছে। আও বিসূরাতিন মিসলি, একটা সূরার উত্তর নিয়ে এসো, একটা আয়াতের উত্তর নিয়ে এসো। এইভাবে বিভিন্ন ভাবে কোরআন চ্যালেঞ্জ করেছিল তাদেরকে যে তোমরা যদি মনে করো এটা সাধারণ মানুষের ভাষা, আল্লাহর ভাষা না, তো তোমরা এর একটা উদাহরণ নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এই নবী, এরা তোমাকে এরকম এরকম বলে, তো এদেরকে বলো যে তুমি 10টি আয়াত নিয়ে এসো, 10টি এই কোরআনের মতো 10টি আয়াত নিয়ে এসো, এর কি উত্তর নিয়ে এসো। যদি না পায়, হ্যাঁ, এবারে এখানে একটা জিনিস আমি বলতে চাই। সেই সময় যেমন আপনি বললেন আরবদের অহংকার ছিল বড়, যে আমাদের ভাষা সর্বোত্তম ভাষা। সেই সময় শের ও শায়রি, আরবদের শের ও শায়রি, তাদের কবিতা, তাদের পদ্য গদ্য, তারা যে সমস্ত ঘটনা লিখতো এগুলো বিখ্যাত ছিল। তো তার একটা উত্তর তারা চেয়েছিল যে প্রমাণ করুন, খুব সুন্দর কথা বলছেন, প্রমাণ করুন যে আপনি আমাদের চেয়ে তো উত্তম, বা আপনার দিন আমাদের চেয়ে তো উত্তম, বা আপনার আরবি আমাদের চেয়ে তো বেশি উত্তম। কোরআন না গদ্যর মধ্যে গণ্য হয়, না পদ্যর মধ্যে, না পদ্য না গদ্য, জি। তো এইটাই এখানে প্রমাণ হচ্ছে। তখন বলছে যে তোমরা তো শের ও শায়রি, কবিতায় খুব বিখ্যাত, বা তোমাদের গদ্য মানে রচনা এগুলো বিখ্যাত, তোমরা কোরআনের একটা উত্তর নিয়ে আসো। সুতরাং এই ছোট সূরাটা, এই যে সূরাটার সম্পর্কে আমার বোন জিজ্ঞেস করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি আয়াতের সূরা কিন্তু কোরআনের সবচেয়ে ছোট সূরা। 3টি আয়াতের এই সূরাকে মক্কার কাবা ঘরের দেওয়ালে লাগিয়ে দিয়েছিলেন, যে তোমরা এত দক্ষতা রাখো, ক্ষমতা রাখো, এত শের ও শায়রি করো, এই 3টা আয়াতের শুধু উত্তর নিয়ে এসো। মক্কাবাসীরা পারেনি, পুরো আরব মিলে তার উত্তর দিতে পারেনি। সুতরাং তারা নতশির হয়ে গেল। না নবী, আপনি যেটা বলছেন এটাই হক, এটাই সত্য, আর যে বাণী আপনি আমাদেরকে শোনাচ্ছেন এটা আল্লাহর বাণী, এটা সাধারণ মানুষের বাণী না, এটা আমাদের মানে ক্ষমতার বাইরে। আমরা এর পরিবর্তে কোনো সূরা তৈরি করতে পারছি না, বা কোনো পদ্য বা গদ্য কিছু রচনা করতে পারছি না, মনে রাখবেন। তো এই সূরার মধ্যে 3টি আয়াত, 10টি শব্দ ব্যবহার হয়েছে, আর 43টা অক্ষর ব্যবহার হয়েছে, 43 লেটার্স অক্ষর ব্যবহার হয়েছে। আর আমার বোন যেটা জিজ্ঞাসা করেছেন যে এই সূরার ফজিলত কি, বা পড়ার ফজিলত কি, যেটা আমার বোন জানতে চেয়েছেন, উনি পছন্দ করেন আর পড়েন। তো ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের থেকে রওয়ায়াত বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ পাঞ্জাগানা নামাজে, মানে 5 ওয়াক্তীয় নামাজে, যে কোনো নামাজে যদি কেউ সূরা কাউসার পড়ে, তো সে হাউজে কাউসার থেকে সায়রাব হবে, মানে তাকে হাউজে কাউসারের পানি পান করা হবে। এটা একটা ইশারা, সে জান্নাতে যাবে। আর দ্বিতীয় বলা হয়েছে সে তুবা জান্নাতের মাঝখানে একটি গাছ আছে, সেই গাছে সমস্ত প্রকারের ফল ফুল একই গাছে, যে
ফুলের সুগন্ধ শুকতে চাবে ওই গাছের নিকটে যাবে, সেই ফুলের সুগন্ধ পাবে। আচ্ছা। যে যে ফল খেতে চাবে ওই গাছের নিকটে যাবে, সেই ফল তার সামনে এসে যাবে। তো ওই ফল গাছে, ওই তুবার গাছতলায় নবীর সঙ্গে স্থান পাবে বা নবীর সঙ্গে বসে থাকার সুযোগ পাবে যদি ওহো। কেউ পাঞ্জাগানা নামাজে সূরা কাউসার পড়ে। ওহো, এত ফজিলত ইমাম সুবহানাল্লাহ, বর্ণিত হয়েছে। এছাড়া আরো অনেক আমাল আছে যারা নিঃসন্তান, মানে যাদের ঘরে এখনো সন্তান নেই, তাদের জন্য বলা হয়েছে কেউ যদি 40 দিন জি। রোজা রেখে, এটা কিন্তু আমি তাদের জন্য বলছি যাদের বাড়িতে এখনো সন্তান নেই। অনেক বোনেরা, ভাবিরা, বাড়ির বউরা এমন আছে যাদের ঘরে এখনো সন্তান হয়নি। তো এখানে আমাদের আরেফিনরা একটি রওয়ায়াত করেছেন, ওনারা বলেছেন কেউ যদি সকালের নামাজের আগে, ভোরের সময় উঠে সাহরের সময়, যেটা সকালের নামাজের একটু আগের, রশন ভাই খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা, যেটা আয়াতুল্লাহ ভাই ওনার আমালিয়াত বিখ্যাত আমাদের আমালিয়াতের দুনিয়ায়, উনিও লিখেছেন যে সকালের নামাজের আগে যদি কেউ 2 রাকাত নামাজে হাজাত পড়ে, মনে মনে এই নিয়ত করবে যে আল্লাহ আমি সন্তান পাওয়ার জন্য আমি এই নামাজটি পড়ছি, কুরবাতান ইলাল্লাহ, নামাজে হাজাত পড়িতেছি সন্তান পাওয়ার উপলক্ষে, কুরবাতান ইলাল্লাহ বলে সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বে। আর প্রতি রাকাতে সূরা আলহামদের পরে 135 বার, যেটা মা ফাতেমার নামের সংখ্যা, 135 বার সূরা কাউসার পড়বে। তারপরে স্বামী স্ত্রী যদি রোজা রাখে, তো এদেরকে রোজা রেখে ইফতারের সময় একটা সেব মানে আপেল বা ডালিম ফল মানে আনার নিয়ে তার উপরে মা ফাতেমার নজর করতে বলা হয়েছে। আর তারপরে ওই ফলটা মানে আপেল হোক আর আনার হোক স্বামী স্ত্রীর জন্য সমান সমান খেয়ে নেবে। খাওয়ার পরে এরা 40 দিন এইভাবে রোজা রাখবে আর এই আমালটা করবে। 2 রাকাত নামাজ পড়বে সাহরের সময় আর এই সূরা পড়বে। 40 দিন পরে যদি এদের মিলন হয়, মানে 40 দিনের আমালের পরে, যেমন নবী 40 দিন জানাবে খাদিজার থেকে দূরে ছিলেন কিন্তু মা ফাতেমার জন্মের আগে, তো 40 দিন যদি দূরত্ব থাকার পরে এবারে স্বামী স্ত্রীর মিলন হয় আর ওই ফলের উপরে নজর করে যদি খেয়ে তারপরে ওদের মধ্যে মিলন হয়, তো ওদের ওখানে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সুসন্তান দান করবেন, যেটা আমালিয়াতে জিকির হয়েছে। আর অনেক কিছু। তো আমি এখানে শুধু সংক্ষিপ্ত এতটুকু বলতে চাই যে সূরা কাউসার পড়ারও ফজিলত আছে, তাছাড়া জীবনে অনেক কিছু বরকত উপলব্ধি করার জন্য এই সূরাকে পড়তে বলা হয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ প্রতিদিন সূরা কাউসার পড়ে, তো এই যে আমরা কুরবানি করি, এই সূরার মধ্যে কিন্তু উল্লেখ হয়েছে ইন্না আতাইনা কাল কাউসার, এই নবী আপনাকে কাউসার দান করছি বা দান করা হয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নিজের প্রতিপালকের শুকর আদায় করার জন্য নামাজ পড়ুন এবং কুরবানি দিন। তো যে নামাজে পড়বে আর কুরবানি দিবে এই সূরা কাউসার উপলক্ষে, তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা কাউসার পড়বে সে বকরা ঈদের সময় বিশ্বের যত কুরবানি হয় ওই কুরবানির সওয়াব বা আল্লাহর বান্দারা আল্লাহর পথে যে কুরবানি দেয় সেই কুরবানির সওয়াব আল্লাহ এই ব্যক্তির খাতায়, নেকির খাতায় লিখে দেবে যে ব্যক্তি সূরা কাউসার পড়বে প্রতিদিন, মানে নামাজে হোক বা এমনি হোক। এইভাবে লেখা আছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আয় নবী আপনার যারা শত্রু তারাই নির্বংশ। সুতরাং এই যে সূরাটা অবতীর্ণ হয়েছিল মানে কাফেররা মুশরিকরা যে নবীকে খোঁটা দিত তার বিরুদ্ধে, যে আপনাকে যারা বিদ্রুপ কথা বলছে এটা তাদের জন্য উত্তর ছিল। তো সুতরাং সূরা কাউসারের ফজিলত, সূরা কাউসারের বিবরণ বিশ্লেষণ বা সূরা কাউসারের পড়ার কি মর্যাদা আমি বললাম, আশা করি এর থেকে আপনারা সবাই লাভবান হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম প্রিয় মৌলানা সাহেব ও রোশন আলী ভাই, আশা করি আপনারা উভয় ভালো আছেন। মৌলানা সাহেব, আহলে বাইত আলাইহিমুস সালামের পরিবার বা বংশধরের মধ্যে কত নারী আছেন যাদের নাম ফাতেমা রাখা হয়েছে এবং সবচেয়ে উচ্চ স্থান কাকে দেওয়া হয়েছে? আমার প্রশ্নের উত্তর মাসাইল জিন্দেগি বাংলাতে শুনতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ভাই বা বোন উল্লেখ করেন নেই ওনার নাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন করছেন যে আহলে বাইত এটার বিষয়ে আমি বলছিলাম যে কেউ একজন প্রশ্ন করেছেন যে ফাতেমা কাদের নাম, মানে ইমামদের সন্তানদের মধ্যে। রাইট ফাতেমা, আজ সুন্দর দিনে সুন্দর প্রশ্ন হয়েছে। জি জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, যেই প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটা জিনিস মনে রাখবেন, সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যার নাম ফাতেমা রেখেছিলেন, তবে তার আগে যে সমস্ত ফাতেমার উল্লেখ হয়েছে, যেমন ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলী আলাইহিস সালামের মায়ের নামও কিন্তু ফাতেমা ছিল, ওনাকে ফাতেমা বিনতে আসাদ বলে ডাকি। তো
এগুলো নবীর বংশের মধ্যে ছিল, কিন্তু বিখ্যাত যে নামটি হয়েছে ওটা নবীর কন্যার নাম থেকে। মনে রাখবেন, জানাবে ফাতেমা জাহরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যার নাম ফাতেমা রেখেছিলেন বলে আজ উম্মতে মুসলিমার অধিকাংশ অনুগামী অনুসারীরা, মানে নবীর অনুগামী অনুসারীরা চেষ্টা করেন নিজের কন্যার নাম ফাতেমা রাখার, কারণ এর চেয়ে তো সুন্দর আর বাবরকত নাম আর হতে পারে না। আর এখানে আরো একটা জিনিস আমি বলতে চাই, আমাদের ইমামগণেরা, নবী এবং নবীর বংশধারী যাদেরকে আহলে বাইত বলি বা ইমামগণেরা, পঞ্চায়েতনে পাক 12 ইমাম 14 মাসুমিন আলাইহিস সালামের মধ্যে সমস্ত মানে মাসুম বা ইমামরা যাদের একাধিক সন্তান ছিল, একের বেশি সন্তান ছিল, আর তার মধ্যে যদি কন্যা হতো তো কন্যার নাম অবশ্যই ফাতেমা রাখতেন, মানে একটা না একটা কন্যার নাম ওনারা ফাতেমা অবশ্যই রেখেছেন। যেমন পুত্র সন্তান হলে নাম হয় মোহাম্মদ রাখা হতো আর নইলে আলী। সমস্ত ইমামদের সন্তানদের মধ্যে দেখবেন হয় মোহাম্মদ পাবেন নইলে আলী পাওয়া যায়। হ্যাঁ, আর ওইরূপ জানাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যার নাম যখন ফাতেমা রেখেছিলেন তো মাওলা আলী আলাইহিস সালামের জীবন সাথী ছিলেন, সুতরাং মাওলা আলীর সন্তানরা অধিকাংশরা নিজের কন্যাদের নাম ফাতেমা রেখেছেন। যেমন ইমাম হাসান নিজের কন্যার নাম ফাতেমা রেখেছিলেন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের স্ত্রী উনি ফাতেমা বিনতে ইমাম হাসানের সঙ্গে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম মানে ইমাম হোসেন আলাইহিস সালামের ছেলে, বড় ছেলে ইমাম জাইনুল আলাইহিস সালামের বিবাহ হয়েছিল। তো ইমাম হাসান নিজের কন্যার নাম ফাতেমা রেখেছিলেন। ইমাম হোসেন নিজের দুইটি কন্যা, দুটিরই নাম ফাতেমা রেখেছিলেন, মানে ফাতেমায়ে সোগরা, ফাতেমায়ে কোবরা। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের কন্যার নাম ফাতেমা রেখেছিলেন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের কন্যার নাম ফাতেমা রেখেছিলেন। ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম, এই যে আজ জানার শুভ জন্মদিবস নিয়ে উপলক্ষে আমরা আলোচনা করলাম, ওনার নামও ফাতেমা ছিল। ইমাম মুসা আলাইহিস সালাম, ইমামে তাকি আলাইহিস সালাম নিজের কন্যার নাম ফাতেমা রেখেছিলেন। ইমাম নকি আলাইহিস সালামের কোনো পুত্রী সন্তান মানে নারী সন্তান, মেয়ে সন্তান ছিল না বলে উনি ফাতেমা নাম রাখতে পারেন। ওইরূপ ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের একমাত্র সন্তান ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে। তো এখানে সারাংশ হচ্ছে যে পঞ্চতনে বা আহলে বাইত যাদের একাধিক সন্তান ছিল, একের বেশি ছেলে বা মেয়ে ছিল, তো ওনারা ছেলের নাম মোহাম্মদ নইলে আলী রাখতেন আর মেয়ের নাম ফাতেমা রাখতেন। আর এই ফাতেমাদের মধ্যে সবচেয়ে উচ্চ স্থান যে ফাতেমা, তিনি হচ্ছেন নবীর কন্যা মা ফাতেমা জাহরা। মনে রাখবেন, জানার সমস্ত নারীদের সর্দারনি যাদেরকে বলা হয়েছে, নবীর ভাষায় যখন বলা হয়েছে এর থেকে তো বড় কথা হতেই পারে না। ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, ফাতেমা উভয় কালের মানে ইহকাল ও পরকাল, দুনিয়া ও আখিরাতের সমস্ত নারীদের সর্দারনি। সুতরাং এর চেয়ে তো বড় সনদ আর সূত্র বা প্রুফ দলিল আর হতে পারে না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। সালামুন আলাইকুম প্রিয় মৌলানা সাহেব এবং রোশন আলী ভাই, আশা করি আপনারা উভয় ভালো আছেন। মৌলানা সাহেব, আমি নূর আলম আসাম থেকে বলছি। আমি অনেক বছর ধরে জাফরি মাসলাক পালন করছি। আমার গ্রামে শুধু আমি একজন শিয়া মুসলিম। আমার অনেক অসুবিধা হয়, বিশেষ করে মুহররম এবং অন্যান্য পর্ব তেহারে। যদি আসামে কোনো জাফরি সংস্থা বা সেন্টার বা ইমাম বাড়ি আছে তাহলে বলবেন, আমি যেন ওখানে ভিজিট করতে পারি এবং মজলিস ও মাতাম এবং শিক্ষা গ্রহণ করতে পারি। এই প্রশ্নের উত্তর মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। দোয়ায় স্মরণে রাখার জন্য অনুরোধ রইল। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর আলম ভাই, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, নূর আলম ভাই আসামে থাকেন, উনি চাচ্ছেন যে আসামে কি কোনো মসজিদ বা জাফরি মাসলাকের ইমাম বাড়ি বা কোনো মানে এডুকেশন সেন্টার আছে, উনি ভিজিট করার ইচ্ছুক, কারণ উনি মানে অনেক প্রবলেম ফেস করছেন। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই নূর আলম সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ বিষয়ে আমার মনে হয় আপনাকে বিস্তারিত অবগত করতে পারবেন স্বয়ং আমাদের প্রিয় ভাই রওশন আলী নাশাদ সাহেব, কারণ উনি ওখানকার বাসিন্দা। ওখানে কোথায় কোথায় শিয়াদের সেন্টার আছে বা মসজিদ বা মাদ্রাসা বা কোনো কেন্দ্র আছে উনি বলতে পারবেন। তাছাড়া যদি আপনি এ বিষয়ে আরও বিস্তারিত ইনফরমেশন নিতে চান যে কোথায় কোথায় শিয়াদের সেন্টার আছে বা আহলে বায়াতের অনুগামী অনুসারীদের কেন্দ্র আছে, এ বিষয়ে আপনি মাহবুব হাসান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। মাহবুব হাসান ভাই কিন্তু রওশন ভাই এখন মানে আসামে খুব সুন্দরভাবে উনি প্রচার চালিয়ে যাচ্ছেন আহলে বায়াতের বিষয় নিয়ে, আহলে বায়াতের শিক্ষা নিয়ে, আহলে বায়াতের তালিমাত নিয়ে। তো আমার প্রিয় ভাই নূর আলম সাহেব, আমি চাইবো আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন। আশা করি কোথায় কোথায় কাজ হচ্ছে বা কিভাবে কাজ হচ্ছে, হয়তো আপনার এলাকায়ও উনি আসবেন এবং অনেক কিছু ওখানে আপনাদেরকে জানাবেন। তো এই বিষয়ে আমি অনুরোধ করব আপনি আমার রওশন ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে ওনার কাছ থেকে জেনে নিন, আর নইলে
আসামে মাহবুব হাসান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ওনার সঙ্গে সম্পর্ক করে ওখানে কোথায় কোথায় শিয়াদের মসজিদ, মাদ্রাসা বা মেহমানবাড়া বা ইসলামিক কোনো কেন্দ্র সংস্থা যদি থাকে তো আশা রাখি ওনারা বলে দেবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ প্রশ্ন প্লে করি, আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসাইলে জিন্দেগি বাংলা, আমি ফিরদৌসি বলছি আসাম থেকে। মৌলানা সাহেব আর রোশন ভাই, আপনাদের দুজনকে আল্লাহ হেফাজতে রাখুক। আমার প্রশ্ন হচ্ছে, হযরতে আসিয়া সালামুল্লাহ আলাইহা ফিরআউনের সাথে স্বামী স্ত্রীর মতো থাকতেন, ইয়া ফির স্বামী স্ত্রীর সম্পর্ক বা ফিরআউনের সাথে ঘুমাতেন বা কিভাবে থাকতেন, ওইটা আমি জানতে চাই। খুদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় ফিরদৌসি আপা বা ফিরদৌসি বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আপনার ধন্যবাদ, এবং ধন্যবাদ যে আপনি আমাদেরকে দোয়ায় স্মরণে রাখছেন। মৌলানা সাহেব, ফিরআউনের দরবার, ফিরআউন বাদশাহে মিস্র এবং তার স্ত্রী স্ত্রী জনাবে আসিয়ার জনাবে আসিয়া সম্পর্কে সম্পর্কে এই বিষয়ে উনি জানার ইচ্ছুক যে স্বামী স্ত্রী ভাবে কিভাবে থাকতেন। জীবনযাপন কারণ একজন তো করেছিলেন। আল্লাহর শত্রু ছিল আর ইনি ছিলেন মোমেনা। জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন জনাবে আসিয়া, ফিরআউনের স্ত্রী, ওনার পিতা মাজাহিম বিন আবিদ, আসিয়া বিনতে মাজাহিম বিন আবিদ, এনার সম্পর্কে ইতিহাসে লেখা হয়েছে বা কোরআনের তাফসীরের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, মিশরে বসবাস করতেন, কিন্তু ইনি বাস্তবে জনাবে ইয়াকুব নবীর বংশধারী ছিলেন। আচ্ছা আচ্ছা, মানে বনি ইসরাইলের মধ্যে এনার গণ্য হতো, এনার পিতা ওখান থেকে ছিলেন। আর আরও একটা জিনিস যেটা আমি জানতে পেরেছি ইতিহাস পড়ে, সেটা হচ্ছে জনাবে মুসা নবী আলাইহিস সালামের সম্পর্ক হিসেবে ফুফু লাগতেন, মানে বংশ হিসেবে, খানদান হিসেবে মুসা নবীর পিতার বোন ছিলেন, মানে ফুফু লাগতেন মুসা নবী আলাইহিস সালামের। সুতরাং মুসা নবী আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে মানে ওনার সন্দুকে ভাসতে ভাসতে পৌঁছেছিলেন, এই আসিয়া বিবি কিন্তু ওই সন্দুককে তুলতে বলেছিলেন নীল নদী থেকে। তারপরে তার মধ্যে যখন বাচ্চা দেখলেন তো উনি ওই বাচ্চাকে গ্রহণ করলেন আর ফিরআউনকে বললেন, এই বাচ্চাকে আমরা লালন পালন করবো, আমাদের তো কোনো সন্তান নেই, হয়তো আল্লাহর তরফ থেকে একটা উপহার দেওয়া হয়েছে। কিন্তু ফিরআউন ভয়ভীত ছিল, কেননা ফিরআউনকে তান্ত্রিক বা জ্যোতিষীরা বলেছিল যে তোমারই দেশে এক বাচ্চা জন্ম নেবে যে তোমার রাজত্বকে বিনাশ করবে, ধ্বংস করবে, শেষ করে দিবে। সুতরাং সেই সময় ফিরআউনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল আর ইনস্ট্রাকশন জারি করা হয়েছিল যে আমার রাজত্বে যেন কোনো পুত্র সন্তান জন্ম না নিতে পারে। সুতরাং যে পুত্র সন্তান জন্ম নিত তাকে মেরে ফেলা হতো, হত্যা করে দেওয়া হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে বাঁচাতে চায় তো 70,000 চেয়েও কিছু করতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানাবে মুসাকে ওই ফিরআউনের দরবারে লালিত পালিত করে জানাবে আসিয়ার মাধ্যমে কিন্তু এটা হয়েছিল। কেন? আল্লাহর শত্রুর ঘরে ওই মোমেনা বসবাস করছিলেন, কিভাবে ওনার সঙ্গে জীবন যাপন করছিলেন, তো এটাও কিন্তু আল্লাহর তরফে একটা ইশারা ছিল, একটা কেরামত ছিল। উনি যদি ওখানে না থাকতেন তাহলে হয়তো জানাবে মুসা নবী ওখানে লালিত পালিত হতে পারতেন না, ওনাকে মেরে ফেলা হতো অন্য কোনো জায়গায়। জি, তো এখানে রাওয়ায়াত যেভাবে উল্লেখ হয়েছে, জানাবে আসিয়া উনি কিন্তু মুআহিদ ছিলেন। মুআহিদ মানে মোমেনা ছিলেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন, মানে কিন্তু নিজের ঈমানকে উনি গোপন রেখেছিলেন। যেমন মুমিন আলে ফিরআউন জানাবে হিজকিলের সম্পর্কেও বলা হয়েছে সেম কথা। আসিয়ার সম্পর্কেও জানাবে আসিয়ার সম্পর্কে এনাকে জান্নাতবাসী যে 4 জন বিখ্যাত নারী তাদের মধ্যেও এনার নাম আছে। আর রাওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, জান্নাতে জানাবে খাদিজাতুল কুবরার সঙ্গী বা সাথী হবেন ইনি, জানাবে আসিয়া, ওনাকে এত সম্মানিত স্থান দান করা হয়েছে। সুতরাং জানাবে আসিয়াকে ফিরআউন যখন জিজ্ঞাসা করত যে তোমার রবকে, তোমার প্রতিপালককে, তো জানাবে আসিয়া সবসময় উত্তর দিতেন আপনার প্রজাদের যে প্রতিপালক, আপনার প্রজাদের যে রব সেই আমার রব। ফিরআউন কি মনে করতো আমার প্রজাদের রব হচ্ছে আমি, আমার প্রজারা সবাই আমাকে রব মনে করে, রব ভাবে, সুতরাং আমার বউ আসিয়া সেও আমাকে রব বলছে। কিন্তু জানাবে আসিয়া বাস্তবে কি বলতেন, তোমার যে প্রজারা এদের রবও কিন্তু সেই আল্লাহ। ওনার যে ঈমান ছিল যে এদের প্রতিপালক, এদের সৃষ্টিকর্তা, এদের খালিক, মালিক, রাজিক সব আল্লাহ, সুতরাং সেই আমার আল্লাহ। কিন্তু ফিরআউন এটা বুঝতে পারতো না। জানাবে মুসা নবী আলাইহিস সালাম যখন মিশরে এসে আসার মুজিজা দেখিয়ে
নিজের সততাকে প্রমাণ করেছিলেন, আর সেই সময় সমস্ত জাদুঘররা ঈমান এনেছিল। ইতিহাস বলছে ওই সময় প্রকাশ্য রূপে জানাবে আসিয়াও ঈমান এনেছিলেন। আচ্ছা আচ্ছা, মানে এতদিন যে ঈমানকে লুকিয়ে রেখেছিলেন ওইখানে প্রকাশ্য রূপে ঈমান এনেছিলেন, মুসা নবীর সাক্ষী দিয়েছিলেন। সুতরাং এই কথা জেনে বা শুনে ফিরআউন মানে ক্রোধিত হয়ে রাগ করে জি আসিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছিল, যে এতদিন তুমি আমাকে মানে ভুলের মধ্যে ফেলে রেখেছিলে, তুমি আমাকে খোদা বলতে, আজ সেটা প্রকাশ হয়ে গেল। তুমি আমাকে কখনো খোদা বলে মানোনি, তুমি মুসার খোদাকে খোদা বলে মেনেছিলে, আজ যেটা প্রকাশ করলে। তাই রওয়ায়েতে যেটা লেখা হয়েছে, ইতিহাসে লেখা হয়েছে, জানাবে আসিয়াকে কোমরে দড়ি বেঁধে আর পাথর বেঁধে নীল দরিয়ায় ফেলে দেওয়া হয়েছিল, আর উনি ডুবে ওখানেই মারা গিয়েছিলেন। আর এক রওয়ায়েত বলছে না, ওনাকে ফেরাউন নিজের দরবারে বড় একটা হাউজে আগে ওনার পায়ে মানে পেরেক মেরে ওনাকে পানির মধ্যে ডুবিয়ে দিয়েছিল, তারপরে ওপর থেকে পাথর বড় পাথর ফেলে ওনাকে শাহাদাত বরণ করে এভাবে ওনাকে মারা হয়েছিল। কিন্তু উনি কখনো আল্লাহ ছাড়া অন্য কারোর স্মরণ করেনি। তখন এই ধরনের নামাজও ছিল না যে উনি ওই নামাজ পড়বেন, সুতরাং আল্লাহকে স্মরণ করতেন, আর উনি মুমিনা ছিলেন। রওয়ায়াতে এগুলো কিন্তু উল্লেখ হয়েছে। আর ওনার এই যে ভাষা, কোরআনের কয়েকটি আয়াতে আসিয়ার নাম হয়তো উল্লেখ হয়নি, কিন্তু বলা হয়েছে ইমরাত ফিরআউন, মানে ফিরআউনের স্ত্রী। এর মানে বোঝা যাবে জানাবে আসিয়া। কোরআনের কয়েকটি আয়াতের মধ্যে, যেমন সূরা তাহরিমের আয়াত নম্বর 11-এর মধ্যে উল্লেখ হয়েছে, ইজ ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আমার জন্য আপনার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করুন, ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, আর আমাকে ফিরআউনের থেকে নিজাত দিন, আমি এর সঙ্গে আর জীবন যাপন করতে পারছি না, মানে নিজের ঈমানকে লুকিয়ে, ওয়া আমালিহি, এবং তার কর্ম থেকে, আমি ফিরআউন এবং তার কর্ম থেকে বিরত, ঘৃণা করি, আমাকে নিজাত দিন, কারণ এটা প্রকাশ হয়ে গেলে এটাকে বারাত বলে। জাযাকাল্লাহ, বারাত। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর এই জালিম কওম থেকে আমাকে নিজাত দিন, যারা ফিরআউনের সঙ্গী বা সাথী। ওইরূপ সূরা কাসাসের মধ্যে উল্লেখ হয়েছে। আর জানাবে আসিয়াকে উদাহরণ করা হয়েছে একটা সুন্দর, যে নূহ নবী এবং লূত নবীর স্ত্রী, দুই নবীর আন্ডারে ছিল, কিন্তু তারা কাফির ছিল। সুতরাং রওয়ায়াত বলছে যে এই লূত এবং নূহ নবীর স্ত্রীর নবীর আন্ডারে থেকে তারা মুসলমান ছিল না, আল্লাহকে মানতো না, আর উল্টো কাফেরের অধীনে থেকে, মানে ফেরাউনের চেয়ে তো বড় কাফিরকে, নিজেকে আল্লাহর পরিপ্রেক্ষে আল্লাহর বিরুদ্ধে খোদা বলতো, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা প্রতিপালক। তার আন্ডারে থেকে সে নিজের ঈমানকে রক্ষা করেছিল, বাঁচিয়েছিল, আর শেষ পর্যন্ত নিজের ঈমানের উপরে মৃত্যুদণ্ড ভোগ করেছে, শাহাদাত বরণ করেছে। তাই এটা আমাদের জন্য একটা সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে, যে স্ত্রী হতে হবে তো এমন। অনেক সময়ে স্ত্রীদের মাধ্যমে কিন্তু স্বামীদের শিক্ষা দেওয়া হয়েছে, সৎপথ দেখানো হয়েছে, এমন ঘটনা উল্লেখ হয়েছে। কিন্তু স্বামী যদি কথা না মানে, আমাদের দর্শকবৃন্দদের মধ্যে বলছি, আমাদের সমাজে অনেক স্বামীরা আছে মানে অহংকারী, বা অনেকে আছে স্বামীরা ভালো না, স্বামীরা মোটেও দিনদার না, দিনের পথে মোটেও চলে না, কিন্তু তাদের স্ত্রীরা খুব দিনদার, দিনের পথে চলে। তো এদেরকে বলা হয়েছে এরা হাশরের ময়দানে বা কিয়ামতে জানাবে আসিয়ার মানে নিকটতম থাকবে, যারা মানে নিজের স্বামী ভালো না, স্বামী হয়তো মুশরিক কি মুসলমান, কিন্তু দিনের উপরে আমাল করে না, কোনোভাবে দিনের পথে চলে না, ওই সমস্ত নারীরা যারা এই সমস্ত স্বামীদের অধীনে থেকে মানে নেক কাজ করছে, দিনের উপরে আছে, আল্লাহর পথের উপরে আছে, এদেরকে জান্নাতে বা পরকালে আসিয়ার সাথী করা হবে, জানাবে আসিয়া, মানে উনি সর্দারনি হবেন। এদের একটা উদাহরণ দেওয়া হচ্ছে। আর সমস্ত নারীদের সর্দারনি মা ফাতেমা, কিন্তু বিশেষ করে যারা মানে স্বামীর অধীনে কষ্টের মধ্যে আছে, স্বামীর অধীনে নির্যাতনা ভোগ করছে, এদের জন্য বলা হবে এরা সান্ত্বনা পাওয়ার জন্য আসিয়ার সঙ্গী সাথী হবে। আসিয়া জানাবে, আসিয়া এদেরকে সান্ত্বনা দেবেন যে আমি ফেরাউনের মতো আল্লাহর শত্রুর সঙ্গে থেকে নিজের ঈমানকে রক্ষা করে এসেছি, আল্লাহর ইবাদত করে উপাসনা করে এসেছি, সুতরাং তোমরা সামান্য হয়তো কষ্ট সয়েছো তোমাদের স্বামীদের সঙ্গে থেকে, তো মনে রাখবেন এই আমার প্রিয় বোন জানাবে আসিয়াকে ফেরাউনের সাথে রাখা হয়েছিল, কিন্তু যেটা ইতিহাসে লেখা হয়েছে ফেরাউন মানে নির্বংশ ছিল, আপনারা জানেন, ওর কোনো সন্তান হয়নি, আর ও জানাবে আসিয়ার নিকটেও যেতে পারতো না, ওই জন্য ওদের কোনো আওলাদও হয়নি। তো সঙ্গে থেকেও কিন্তু নিজের ঈমানকেও রক্ষা করেছিলেন। তো আশা করি আমার প্রিয় বোন আপনিও বুঝতে পেরেছেন, আপনি যদি কোনো এমন স্বামীর অধীনে থাকেন যার মাধ্যমে আপনি নির্যাতন হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তো আপনি নিজেকে সান্ত্বনা দিন জানাবে আসিয়ার মাধ্যমে, যে উনি ফেরাউনের মতো জালিমের সঙ্গে থেকেও নিজেকে রক্ষা করেছিলেন, নিজের ঈমানের রক্ষা করেছিলেন, আর ওনার ইহকাল ও পরকাল
উজ্জ্বল হয়েছে, কিভাবে যে আজ বিশ্বের নারীদের জন্য আদর্শ করা হয়েছে জি জি জনাবে আসিয়াকে। তো আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। মৌলানা সাহেব, ধন্যবাদ আপনার, যে অনেক ব্যস্ততার মধ্যেও আপনি এসেছেন উইন চ্যানেল স্টুডিও এসে সকল দর্শকবৃন্দদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিসসালামের শিক্ষার আলোকে অথেন্টিক হাদিসের প্রমাণসহ উত্তর দেওয়ার জন্য আমি আপনার উইন চ্যানেল তরফ থেকে এবং সকল দর্শকবৃন্দদের তরফ থেকে অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ জানাই এবং আমার সমস্ত দর্শকবৃন্দদেরকেও ধন্যবাদ জানাই, যারা এই নেকিতে আমাদের সহযোগী হয়ে আছেন, জি। এই আমাদের অনুষ্ঠানকে সমস্তভাবে সহযোগিতা করছেন, জি, জি। প্রশ্নের মাধ্যমে, মতামতের মাধ্যমে, বা কেউ হয়তো প্রশ্ন পাঠাতে পারছেন না কিন্তু অন্যদেরকে বলছেন যে আমার তরফ থেকে এটা জিজ্ঞাসা করো। অনেকেই আছে যেগুলো যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারে না, তাই আমি আমার দর্শকবৃন্দদেরকে এখানে বলতে চাই, আপনারা যেভাবে এই নেক কাজে আমাদের সহযোগিতা করছেন, নিশ্চয়ই এর একটা সুন্দর আজর ইহকাল ও পরকালে পাবেন। তবে এখানে আমি আমার দর্শকবৃন্দদেরকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই, আমাদের ল্যান্ডলাইন মানে যে ফোনে আপনারা ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করাতেন সেটা খারাপ হয়ে আছে, সেটা অসুবিধা করছে, ডিস্টার্ব করছে বলে এখন শুধু আপনারা প্রশ্ন হোয়াটসঅ্যাপে করতে পারবেন, লিখে হোক বা ভয়েসমেল করে হোক, আপনারা শুধু হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা হোয়াটসঅ্যাপ করতে জানে না বা ভয়েসমেল করতে জানে না, তারা অন্যদের সহযোগিতা নিন। যারা জানে, বন্ধু বান্ধব বাড়িতে কারোর কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, যদি আপনার কাছে না থাকে, আত্মীয় স্বজনদের কাছে, কারোর কাছে যে বলুন চ্যানেল উইনের এই হোয়াটসঅ্যাপ নম্বর যেটা স্ক্রিনের উপরে দেখানো হচ্ছে, এই নম্বরটা দিন আর ওই নম্বরটা সেভ করে নিতে বলুন। আর ওখানে আপনি আপনার ভাষায় আপনার প্রশ্ন রেকর্ড করে আগে নিজে শুনুন সুন্দরভাবে রেকর্ড হয়েছে কিনা, পরে ওই নম্বরে চ্যানেল উইনের নম্বরে ওটাকে সেন্ড করে দিন বা লিখে ওটাকে পাঠিয়ে দিন। ইনশাল্লাহ আস্তে আস্তে আশা করি আপনারা সবাই এই সুযোগ থেকে বা এই সুবিধা থেকে লাভবান হবেন। আর কেউ এই ইসলামিক অনুষ্ঠান মানে ইসলামের বাংলা হোক আর মাসালে জিন্দেগি বাংলা হোক, এর থেকে বা এর লাভ থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আর আশা করি এই নেকিতে আপনারা যেমন এতদিন ধরে সহযোগিতা করছেন, আগেও আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে কন্টিনিউ রাখার জন্য, জারি রাখার জন্য আপনারা সহযোগিতা করতে থাকবেন। আপনাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই, আমি এবং আমার ভাই রওশন ভাইয়ের তরফ থেকে বা চ্যানেল উইনের তরফ থেকে সকল দর্শকবৃন্দদেরকে আন্তরিক অভিনন্দন এবং জানাবে মাসুমা ইয়াকুমের শুভ জন্মদিবস উপলক্ষে মোবারকবাদ জানাই। যেমন মৌলানা সাহেব বললেন, আমিও একটা কথা অ্যাড করতে চাই যে মানে আপনাদের প্রশ্ন আমাকে বা আমাদের অনেক ভাই মানে মৌলানা সাহেবদের নাম্বার যে শো হয়, ওই নাম্বারে না সেন্ড করে ডাইরেক্ট আপনাদের প্রশ্ন টেক্সট মেসেজ বা অডিও মেসেজ ডাইরেক্ট চ্যানেল উইনের নাম্বারে সেন্ড করুন। জাযাকাল্লাহ, ওটাও বেহতর। ঠিক আছে, অনেক সময় রওশন ভাই হয়তো চ্যানেল উইনে সেন্ড হয় না, কোনো কারণ হয়ে যায় বা ফোন করতেন ওনারা লাইন ঠিক না থাকার কারণে হয়তো প্রশ্ন রেকর্ড করাতে পারতেন না, সেই সময় আমাদের যে 4 ভাইয়ের নম্বর দেওয়া হয় কি 5 ভাইয়ের নম্বর দেওয়া হয়, ওনাদের মাধ্যমে যোগাযোগ করতেন। তো মজবুরিতে যদি কেউ ওনাদের মাধ্যমে প্রশ্ন পাঠাতে চায় তবে মজবুরিতে, তবে সরাসরি পাঠানোটাই উত্তম হবে। তাই যেমন রওশন ভাই বললেন, আপনারা সরাসরি নিজেদের প্রশ্ন সরাসরি চ্যানেল উইনকে পাঠান হোয়াটসঅ্যাপ নম্বরে। রাইট। তো তলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের প্রশ্ন সেন্ড করুন। আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের নতুন নতুন প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। তো এই বলে অনুষ্ঠান শেষ করার জন্য অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول